একটা চলতি কথা আছে যে বেশি বয়স অবধি মেয়েরা যদি বাচ্চা না নেয় তাহলে আর বাচ্চা হবে না। এটার কি সত্যিই কোনো যৌক্তিকতা আছে আজকের দিনে? আজকে এটা নিয়েই আমার ভিডিও। মেয়েদের ক্ষেত্রে বয়স কতটা ইম্পর্ট্যান্ট, ছেলেদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্স আছে সেটা নিয়ে পরে আরেকদিন বলবো। আজকের আমার বিষয়বস্তু মেয়েদের ক্ষেত্রে বয়স কতটা ইম্পর্ট্যান্ট, বা আরেকটু ধরুন এগিয়ে 5 মাস মতন ধরুন, যদি 5 থেকে 6 মাস বয়স হয় তখনই তার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিম্বাণু থাকে। ডিম্বাণু যেটা থেকে তৈরি হতে পারে একটা সুন্দর শিশু, যদি সেটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজড হয়। কত পরিমাণ সেটা থাকে হচ্ছে 6 to 7 মিলিয়ন, অর্থাৎ 60 থেকে 70 লক্ষ। যখন জন্মগ্রহণ করে তখন সেটা কমে গিয়ে চলে আসে 3 to 6 মিলিয়নে, অর্থাৎ 30 থেকে 60 লক্ষ। তারপর মেয়েটি যখন বয়ঃসন্ধিতে পৌঁছায় ততদিনে অলরেডি তার আরও অনেক ডিম্বাণু অলরেডি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। কটা আছে এখন? এখন আছে হচ্ছে মোটামুটি 3 থেকে 6 লাখ। এবার এই 3 থেকে 6 লাখ ডিম্বাণু এরপর কিন্তু আস্তে আস্তে আরও ক্ষয়প্রাপ্ত হয় প্রত্যেক সাইকেলের সাথে সাথে, এবং এটা কোনোদিন বাড়ে না, একদম কমে যায় হচ্ছে যখন সে মেনোপজের কাছাকাছি চলে আসে। তখনও দেখা যায় 100 থেকে 200 ডিম্বাণু হয়তো আছে। যখন তার মেনোপজ হয়ে যায়, অর্থাৎ রজনীবৃত্তি হয়, পিরিয়ড আর হয় না, তখন তো এই পুরো ফেজটার মধ্যে কিন্তু একটা ডিক্লাইনিং ট্রেন্ড আমরা পাই, উল্টোটা হয় না। ঠিক যেমন আমাদের বয়স বাড়ে, আমরা বয়স পিছিয়ে দিতে পারি না, ঘুরিয়ে দিতে পারি না, ঠিক তেমন বয়সের বিভিন্ন রকম আর যে ম্যানিফেস্টেশনগুলো আসে, যেরকম ধরুন বয়স হলে দাঁত পড়ে যায়, আমরা কি কোনো ওষুধের দ্বারা দাঁত গজাতে পারি না তো? ঠিক তেমনি এই ডিম্বাণুগুলো যেগুলো বেরিয়ে যায় সেগুলো আমরা কোনোভাবেই আর ফিরিয়ে আনতে পারি না। তাহলে আছে তো ডেফিনেটলি আমরা মানতে বাধ্য যে বয়স একটা ইম্পর্টেন্ট জিনিস মেয়েদের জন্য কনসিভ করার জন্য। তার মানে আমি এটা বলছি না যে তাড়াতাড়ি বিয়ে করে কনসিভ করে নিন, না সেটা নয়, কিন্তু আপনাকে ওয়াইজ হতে হবে। আপনার ডিম্বাণু ঠিক যেমন ধরুন আমাদের যেরকম যার টাকা আছে, আমরা যখন আমাদের মাসটা চালাই, যে যার পকেটে যত টাকা আছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ম্যানেজ করে আমরা সংসার চালাতে জানি। এখানে ডিফারেন্সটা হচ্ছে আমরা অ্যাওয়্যার না যে আমাদের কতটুকু ডিম্বাণু আছে। যদি আপনারা এটা ভাবেন যে খুব তাড়াতাড়ি আপনি বিয়ে করবেন না, আপনি কেরিয়ারে আগে যেতে চান, ডেফিনেটলি আপনি সত্যিই সেটা যাওয়ার জন্য উপযুক্ত লোক, কিন্তু ঠিক তার সাথে যদি আপনার মাতৃত্বের সাধু পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেদিকেও আপনাকে একটুখানি মাথা দিতে হবে। ঠিক যেমন আমরা ফাইন্যান্সটাকে বোঝার চেষ্টা করি, আমাদের বাজেট অ্যালোকেট করি, কোনটা ইম্পর্ট্যান্ট সেটাতে বেশি রাখি, সেইভাবে টাইম এক্সপ্যান্ড করি টাইমের ক্ষেত্রে ম্যানেজ করার জন্য, ঠিক তেমনি আপনার উসাইডগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটাকেও ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। যারা 30-এর মধ্যে কনসিভ করে নিতে চাইছেন তাদের জন্য আমি এটা বলছি না। যারা 30-এর মধ্যে করতে পারবেন না, জানেন হয়তো আপনার কনসিভ করার প্ল্যানিং করতে হয়তো 34-35 বছর হবে, তারা কিন্তু 30-এর কাছাকাছি এলেই একবার যদি ওভারিয়ান রিজার্ভটা অ্যাসেস করিয়ে নেন, একটা ব্লাড টেস্ট, একটা সেরাম ইমেজ দিয়ে অ্যাসেস করতে পারেন, বা কোনো ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে এসে টিভিএস পদ্ধতিতে ইউএসডি করে দেখে নিতে পারেন। করলে কি সুবিধে? একটাই সুবিধে যে আপনি যখন আপনার কেরিয়ারে তুঙ্গে থাকবেন তখন যদি আপনার ওভারিয়ান রিজার্ভ কমতে থাকে, আপনি উসাইট ফ্রিজিং করে রাখতে পারেন। যদি আপনার লাইফ পার্টনার চলে এসে থাকে, আপনি এমব্রায়ো ফ্রিজিং করতে পারেন। তারপর যখন আপনি মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি রেডি কনসিভ করার জন্য, প্রেগনেন্সির আনন্দ উপভোগ করার জন্য, তখন সেই এমব্রায়ো আবার আপনি নিজে গর্ভধারণ করতে পারেন আইভিএফ প্রসেসের মধ্যে দিয়ে। এটা গেল আমি বলছি যাদের ক্ষেত্রে যারা 35 বছর অবধি চাইছেন না কনসিভ করতে, তাদের ক্ষেত্রে। যারা ধরুন 30, 31, 32 বছরে বিয়ে করেছেন, এখনই প্ল্যানিং করবেন, কনসিভ করার কথা ভাবছেন, এখনই তারাও কিন্তু রিজার্ভটা দেখে এগোলে বেটার হবে। আর যারা 35-এর পরে তারা তো অবশ্যই। তাহলে এজ কিন্তু ফিমেলদের ক্ষেত্রে বিশেষ করে ফার্টিলিটিতে একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটাকে নেগলেক্ট করলে কিন্তু আপনার জন্যই অসুবিধায় পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এজ আপনি উল্টে দিতে পারবেন না, রিভার্স করতে পারবেন না, আপনার ওভারিয়ান রিজার্ভ আপনি বাড়াতে পারবেন না। এটা জেনে নিয়ে, বুঝে নিয়ে প্ল্যান করুন, এগিয়ে চলুন কেরিয়ারে এবং আপনার জীবনে। আশা করি
সব দিক থেকে সুখী হবেন। ভালো থাকবেন। নমস্কার।